সবাই প্রার্থী হয়েছে, কি মনে হচ্ছে? আমি প্রথমে আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর আমি নিজের 100% দিয়ে আমি এই নির্বাচন ডেডিকেশনের সাথে লড়ব। আর সারা বাংলা জুড়ে যে হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, ৭৪টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সরাসরি সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। আর রায়গঞ্জবাসীকে আমি 3 বছরে নিজের বিধায়ক টেনিয়ারে আমি যা কাজ করেছি তার রিপোর্ট কার্ড আমি রায়গঞ্জবাসীকে দিয়েছি। কিছু কাজ আরো পেন্ডিং রয়েছে। আমি রায়গঞ্জবাসীর কাছে এইটুকুই আপিল করব যে আপনারা আমাকে আরেকবার সুযোগ দিন, যে কাজগুলা মানে পেন্ডিং আছে সেই কাজগুলা আমি যাতে করতে পারি। এই আপিল আমি রায়গঞ্জবাসীর কাছে আমি রাখছি। কেননা আজকে পশ্চিমবঙ্গে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। আর এখানে তৃণমূল কংগ্রেস থেকে আমাকে জিতালে পরেই এখানে রায়গঞ্জের সার্বিক উন্নয়ন হবে, এটা আমি আস্থা রাখি, বিশ্বাস করি। সদ্য লোকসভার ভোট গেল, এই ভোটে আপনাকে রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জ লোকসভার মানুষ আপনাকে পরাজিত করেছে। তারপরে দল কি দেখলো যে আপনার প্রতি আস্থা রাখে? দেখুন, লোকসভা নির্বাচন একটা আলাদা নিরীক্ষা হয়, বিধানসভা নির্বাচন আলাদা নিরীক্ষা। লোকসভার হয়তো আমরা ব্যর্থ হয়েছি, তার দল আলোচনা পর্যালোচনা করবে। হ্যাঁ, সেটা দল খতিয়ে দেখবে যে কোথায় কি ত্রুটি থেকেছে, সেই ত্রুটিগুলো আগামী দিনে যাতে না থাকে সেই হিসাবে আমরা এগোবো। কিন্তু বিধানসভা নির্বাচন আজকে সরকার তৃণমূল কংগ্রেসের আছে, বিধানসভা নির্বাচন এখান থেকে যদি একজন কেউ বিজেপি জিতে যায় তাকে মানে অপোজিশনেই বসতে হবে, সে কিন্তু উন্নয়ন করতে পারবে না। আজকে আমি যদি এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি জয়ী হয়ে যাই, নিশ্চিত আমি সরকারে সামিল হব। আর সরকারের কাছ থেকে আমি রায়গঞ্জের যেটা উন্নয়ন আছে সেটা আমি নিয়ে আসতে পারবো। রায়গঞ্জের সার্বিক ডেভেলপমেন্টটা হবে। একটা কথা আমি আগেও বলেছিলাম, রায়গঞ্জ পার্শ্বয়ের ব্রিজের ব্যাপারটা, সেই কাজও 90% কাজ হয়ে গেছে, ফিনান্স থেকে অ্যাপ্রুভালও হয়ে গেছে, শুধু বিহার থেকে এনওসি আসা বাকি। আজকে যদি রায়গঞ্জবাসী যদি আমাকে এই সুযোগটা দেয় তাহলে নিশ্চিত রায়গঞ্জ পার্শ্বয়ের যেটা ব্রিজের দীর্ঘদিনের দাবি, সেই দাবিটা পূরণ হবে। আর রায়গঞ্জের ছোট মাঝারি এই ব্যবসায়ীগুলা এতে উপকৃত হবে, ছোট বড় দোকানদার সবাই এতে উপকৃত হবেন। কেননা বারসয়ের সারাউন্ডিং 50-60 কিলোমিটার দূরত্বে একটাই বড় মার্কেট, সেটা হচ্ছে রায়গঞ্জ। তো বারসয়ের লোকেরা সব কেনাকাটা করতে রায়গঞ্জে আসবেন, আর রায়গঞ্জ অর্থনীতির দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। সেই জন্য আমি রায়গঞ্জবাসীকে অনুরোধ করব, আপনারা বিবেচনা করে এবার উন্নয়ন যাতে হয় তার নিরিখে আপনারা ভোট করবেন। আশা রাখবো আপনারা তৃণমূল কংগ্রেস আমাকে কৃষ্ণকল্যাণীকে ভোট করবেন, এই আস্থা বিশ্বাস আপনাদেরকে রাখছি। আপনাদেরকে আরেকবার বলছি যে আমাকে কিছু রায়গঞ্জের যে ডেভেলপমেন্টের কাজ বাকি রয়েছে সেই কাজটা করার একবার আপনারা আমাকে সুযোগ একটা কথা জিজ্ঞেস কেউ হলে বা কংগ্রেসের প্রার্থী শোনা যাচ্ছে ভবিষ্যৎ এর কি কোনো ফ্যাক্টর হবে? না, মহেশ বাবু তো গতবারও ময়দানে ছিলেন। হ্যাঁ, আর মোহিত বাবু লড়েছিলেন। মোহিত বাবুর দেখেছিলেন আপনারা কত ভোট পেয়েছিলেন। আর উনি তো প্রত্যেকটা পদ ওনার লাগে, যে কোনো নির্বাচনে উনি লড়তে চান, তো উনি ওনার হিসাবে লড়বে। এটা কংগ্রেস পার্টির ব্যাপার আছে, ওনারা কাকে নির্বাচন লড়াবে। আমরা তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের সাথে কথা বলে আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে আমাদের বার্তা দিতে হবে। আমি আমার তৃণমূল কংগ্রেসের কথা বলতে পারবো, বিজেপি আর কংগ্রেসের কথা আমার বলা পারছে না। বিজেপির হয়ে জয়লাভ করেছে, এখানে কিন্তু লোকসভাতেও বিজেপি অনেকটা ভোট বেশি পেয়েছে, সেটাকে কিভাবে আপনি ফলো আপ করবেন? না, আমি ওইটা বললাম তো, আমি 3 বছর বিধায়ক ছিলাম, তো আমি আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে যাবো 3 বছরে আমি কি কি করেছি।
আজকে যখন আমি এই বিধায়কে নির্বাচিত হয়েছিলাম তখন বহুত রাস্তাঘাট, আমি ঘোষপাড়ার রাস্তা, উদয়পুরের রাস্তা, ওখানে দেওয়ালে লেখা ছিল নো রোড নো ভোট। আজকে সেই কাজগুলো আমি করেছি, উন্নয়ন আমি করেছি। আজকে 3 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় রায়গঞ্জে 200 কোটি টাকার কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। তো নিশ্চিত এই বিধানসভা নির্বাচন মানে এলাকা ওয়াইজ উন্নয়নের নির্বাচন। তো সেই জন্য বলছি, এলাকার উন্নয়নের জন্য, নিজেদের স্বার্থের জন্য রায়গঞ্জবাসী এবার তৃণমূল কংগ্রেস। তারা বলছি, বিরোধীরা বলছে যে সদ্য লোকসভা নির্বাচনে আপনি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 47,000 ভোটে পিছিয়েছিলেন, তারপরেও কনফিডেন্সের সাথে আপনাকেই ক্যান্ডিডেট করলো। তো তারা প্রশ্ন তুলছে যে ভোটাররা বুথ অব্দি পৌঁছাতে পারবে তো? না, অবশ্যই ভোটাররা পৌঁছাতে পারবে। আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, খুব শান্তি শৃঙ্খলা ভাবে হয়েছিল, হ্যাঁ, কোনো রকম কোনো অশান্তি হয়নি। আর লোকসভা নির্বাচনও খুব শান্তি শৃঙ্খলা ভাবে হয়েছে, কোনো অশান্তি হয়নি। সেই নিরিখে রায়গঞ্জে যখন পৌরসভা নির্বাচন হয়েছিল কিংবা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন দুর্ভাগ্যবশত রায়গঞ্জের অবজারভার শুভেন্দু অধিকারী ছিলেন। আজকে তার অবস্থানটা কোথায়? আজকে আমি জানি শুভেন্দু অধিকারীর স্নেহধন্য কোনো এক প্রার্থী বিজেপি প্রার্থী হবে। কিন্তু আপনারা রায়গঞ্জবাসীকে আমি বলবো, এই যে ভোটের লুটেরা শুভেন্দু অধিকারীর থেকে আপনারা সতর্ক থাকবেন। এখান থেকে যদি ওনার কোনো স্নেহধন্য প্রার্থী যদি জিতে, তাহলে রায়গঞ্জে আবার লুটেরা রাজ আসবে। সেই জন্য রায়গঞ্জ থেকে এবার যাতে লুটপাট না হয়, সেই জন্য শুভেন্দু অধিকারীর কোনো স্নেহধন্য প্রার্থীকে আপনারা ভোট দেবেন না, এটাই আমি নিবেদন। 1 মাস আগে মানুষ এখানকার লোকেরা ভোট দিয়েছে, একটা লম্বা ভোটে তুমি পরাজিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সেই মানুষগুলোই আগামী 10 তারিখে ভোট দিবে, তাহলে এই মোটিভেশনটা কিভাবে চেঞ্জ করবে? আমি আগেও বললাম যে লোকসভা একটা আলাদা নিরিখে ভোট হয়, বিধানসভা একটা আলাদা নিরিখে ভোট হয়। আজকে আমি 3 বছর সাধারণ মানুষের জন্য কাজ করেছি, সাধারণ মানুষকে পরিষেবা আমি দিয়েছি। হ্যাঁ, সেই পরিষেবার আধারে আমি বিশ্বাস রাখি যে সাধারণ মানুষ এবার আমার উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। আমারও কিছু হয়তো ভুল ত্রুটিটা হয়েছে, সেই ভুল ত্রুটি আমিও সুধার করেছি। এবার নতুনভাবে সাধারণ মানুষের কাছে আমি ভোট আপিল করছি, আমার উপর আস্থা আপনারা রাখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদেরকে নিরাশ করব না। রায়গঞ্জকে হ্যাঁ একটা ভালো ডেভেলপ সিটি আমার বানানোর লক্ষ্য। আর রায়গঞ্জে যাতে কোনো রকম দুর্নীতি না হয়, রায়গঞ্জ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য হ্যাঁ আপনাদের কাছে আপিল যে এবার ভোটটা আমাকে দিন। আর আমি রায়গঞ্জবাসীকে পরিষেবা দিয়ে রায়গঞ্জবাসীকে যাতে রায়গঞ্জবাসী সবসময় সুরক্ষিত থাকে, হ্যাঁ, তার ব্যবস্থা আমি থাকবো। প্রশাসন যাতে তৎপরতা থাকে, এখানে যাতে কোনো দুর্নীতি আর ক্রিমিনালিজম যাতে না হয়, তার জন্য আপনারা আমার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আর রায়গঞ্জ থেকে ক্রিমিনাল মুক্ত করব। আর রায়গঞ্জে হ্যাঁ জমি জায়গা মাটি নিয়ে এই ধরনের যেগুলা মানে অসামাজিক কাজ চলছে কিংবা কেউ যদি চালিয়ে থাকে, তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। এই সুযোগটা আপনারা আমাকে দেবেন, এটাই আমি আপনাদের উপর আস্থা রাখছি। ভুল ত্রুটি মানে আপনি কি ধরনের ভুল ত্রুটির কথা বললেন? মানে যেটাই একটা নির্বাচন আমি লড়েছি, নির্বাচন লড়ার প্রাক্কালে যেটাই ভুল ত্রুটি হয়েছে, যে আমি তো ব্যর্থ হয়েছি, আমার কথাটা আমি হয়তো সঠিকভাবে বুঝতে পারিনি, হ্যাঁ, সেই কথাগুলো এবার আমি মানে বুঝাবো। আর আমি যে কাজ করেছি তার রিপোর্ট কার্ড আমি সাধারণ লোকের কাছে নিয়ে যাব। আর কেননা লোকসভা একটা খুব বড় জায়গা, সেই মানে 7টি বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্র হয়। তো আমাকে অন্যান্য বিধানসভায় বেশি ছুটে দিতে হয়েছিল, রায়গঞ্জ বিধানসভায় হয়তো আমি সময় কম দিতে পেরেছিলাম, সেটাও একটা ভাবেন রায়গঞ্জ বিধানসভায় পিছিয়ে পড়ার একটা কারণ হতে পারে। এবার হ্যাঁ, না, আমি মনে করি না কোনো অন্তর্ঘাত ছিল। আজকে জনাদেশ যেটা দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি, হ্যাঁ। আর সেই জনগণের কাছে আমি যাব যে এবার আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট করুন। সরকার তৃণমূল কংগ্রেসের রয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেসই মানে রায়গঞ্জের উন্নয়ন করতে পারে আর রায়গঞ্জকে সুরক্ষিত রাখে। লোকসভা ভোটের সময় আমরা দেখেছিলাম যে একটা টিম মোটামুটি কাজ করেনি, বসেই ছিল। এবার কি সেই না, এবার আমরা নিজেদের শাখা সংগঠন কর্মী নেতা সবার সাথে আমি আলোচনা করেছি, সবাই এবার ঐক্যবদ্ধভাবে এবার আপনারা দেখবেন একটা আলাদা চিত্র দেখা যাবে। এবার আমরা একবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যাব।
আর মানুষের কাছে আমাদের বার্তা রাখবো। এবার আমাদের তৃণমূলের কর্মী, এক এক নেতা সবাই এবার মাঠে নামছে। আমার সাথে ইতিমধ্যে আমাদের নেতাদের আলোচনা হয়েছে। হ্যাঁ, এখন আমরা সবাই মিলে রণনীতি একসাথে মিলে বানাচ্ছি। আর সেই হিসাবে আগামী দিনে আমরা এই নির্বাচনী যেটা প্রসেস আছে সেটাকে আমরা নিজেদের ভাবে মিলিতভাবে আমরা কর্মসূচি তৈরি করে আমরা সেই হিসেবে। দুর্নীতিমুক্ত রায়গঞ্জ মানে আপনি কিসের কথা বললেন? দুর্নীতিমুক্ত রায়গঞ্জ, কারণ এর আগে আপনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু করাপশন ফ্রি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তৈরির কথা বলেছিলেন এর আগে সোশ্যাল মিডিয়াতে। তো আপনি দুর্নীতিমুক্ত রায়গঞ্জ মানে কি আপনি দুর্নীতিমুক্ত না, কোনো পৌরসভার কথা নাই, সর্বস্তরের কথা। আজকে পৌরসভা, রায়গঞ্জ পৌরসভা মানুষকে অনেক পরিষেবা দিয়েছে, অনেক ভালো কাজ করেছে। সেই ভালো কাজের নিরিখও দেখুন আজকে রায়গঞ্জ একটা মডার্ন সিটির দিকে এগোচ্ছে। হ্যাঁ, আর আজ থেকে 5 বছরের আগের রায়গঞ্জ দেখুন, এখনকার রায়গঞ্জ দেখুন, আপনারা দেখতে পারবেন অনেক রায়গঞ্জের ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টটাকে আরো যাতে অগ্রগতি পায় সেদিকে আমরা নিয়ে যাই। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।